রয়ে গেছে, তাদেরকে চিহ্নিত করুন আপনারা। আমি আরো বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জামাতে ইসলামীকে, যিনি আমাদেরকে আমাকে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য, বিশেষ করে শহীদ পরিবার, আহত যোদ্ধা ও জুলাই যোদ্ধাদের কথা বলার জন্য সংসদে পাঠিয়েছেন। সংসদে আসলে অনেক কম সময় দেওয়া হয়, বিশেষ করে বিরোধী দলে যারা আছে তাদেরকে একদম 2 মিনিট, 4 মিনিট, 3 মিনিট এভাবে কথা বলতে দেওয়া হয়। কিন্তু আমি যতটুকু সময় পেয়েছি আমি আপনাদের হয়ে কথা বলতে চেয়েছি, বলেছি। আমি যখন দাঁড়িয়ে কথা বলেছি, আমি শহীদ পরিবারের হয়ে যখন কথা বলেছি, তখন ওনারা শুনেছেন, মনোযোগ সহকারে শুনেছেন এবং সেগুলো বাস্তবায়নের জন্য আশ্বাসও দিয়েছেন। আমি যখন বিচারের জন্য কথা বলেছি, ওনারা বলেছেন যে বিচারের জন্য আশ্বাস দিয়েছেন। কিন্তু আমি যখন দেখেছি 2 বছরে মাত্র 7টা বিচার, আমরা তখন স্মারকলিপি নিয়ে গিয়েছিলাম 11 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে মাননীয় স্পিকারের কাছে এবং চিফ প্রসিকিউটরের কাছে। ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন 1 বছরের মধ্যে আমাদের জুলাইয়ের যে বিচারগুলো আছে সেইগুলো আমাদেরকে সামনে আনবেন। তারপরে ওনারা আরো বলেছেন বিচারগুলো ওনারা একসাথে সমন্বিত করছেন এবং রায় যে ঘোষণা হয়েছে সেটাকে ওনারা চাচ্ছেন আরো বেশি ত্বরান্বিত করার জন্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বা সরকারি দলের কাছে আমি আবেদন রাখতে চাচ্ছি। আমি যেটা দেখেছি প্রসিকিউটরের কাছে গিয়েছি, মাননীয় প্রসিকিউটরের কাছে, চিফ প্রসিকিউটরের কাছে, যে ওইখানে আপনার ট্রাইব্যুনালের অভাব, ট্রাইব্যুনাল আপনার এত কম, এই জন্য বিচার ব্যবস্থা ত্বরান্বিত হচ্ছে না। তারপরে আবার ওনারা যখন তদন্তে যান তখন লোক বলের অভাব। সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠন করে আমাদের বিচারগুলোকে ত্বরান্বিত করা হোক। তারপরে আমরা যখন দেখি যে আমাদের জুলাইকে অসম্মান করা হচ্ছে, আমাদের জুলাই যোদ্ধারা যখন তারা স্বাস্থ্য কার্ড নিয়ে হসপিটালগুলোতে যায় তখন বলে হয় জুলাই আবার কি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো প্রত্যেকটা রন্ধে এখনো ফেসেস রয়ে গেছে, তাদেরকে চিহ্নিত করুন আপনারা, তাদেরকে আইনের আওতায় আনুন। এই জন্য আলাদা করে আপনার ট্রাইব্যুনাল গঠন করুন। এরপরে আমি বলতে চাই যে আমাদের জুলাই সনদ, আজকে যদি জুলাই সনদ বা বিচার যদি আমাদের বাচ্চাদের হয়ে যেত তাহলে হবিগঞ্জে আজকে এই দশা হয় না। হবিগঞ্জে একটা বাচ্চার চক্ষু উপরে ফেলা হয় না। ওদেরকে এখন যে অবস্থা রাখা হয়েছে সেই অবস্থার জন্য দায়ী আজকে এই বিচারহীনতা। আমি চাচ্ছি সবার জন্য বাংলাদেশ একটা সমৃদ্ধ বাংলাদেশ এবং জবাবদিহি বাংলাদেশ গড়ে উঠুক। আমি এই আয়োজক কমিটিকে আরেকটা অনুরোধ করতে চাই, আমরা যারা কথা বলি, আমার জাবিরের কথা আপনারা জানেন, কিন্তু যারা জানেন না, যাদের কথা আমরা শুনি না, যে মানুষগুলো এখানে এসছে প্রত্যেকের এক একটা গল্প, প্রত্যেকে এক একটা সেই গল্পগুলো আমাদেরকে জানাতে চায়। আমি এই আয়োজক কমিটিকে বলবো এই গল্পগুলো শোনার জন্য নতুন নতুন মানুষকে এখানে দাঁড় করানো হোক, যারা তাদের গল্পগুলো এখনো আমাদেরকে শোনায় নেয়।